তো বন্ধুরা, আজকে বানানো হবে গোকুল পিঠে। একটা পুরনো যুগের একটা সেই সুস্বাদু পিঠে। তো চলো ক্যাম্বাই কি বানাই পুরো দেখাচ্ছি তোমাদের। আর এই যাতে গরুর দুধ গরম করতে দিয়েছি, এটা এখন ক্ষীর করা হবে। এই দুধটা দেখো কিভাবে ফুলে উঠেছে। এরপরে যখন দুধটা 3 ভাগের 1 ভাগ চলে আসবে, তখন তার ভেতর নিয়ে দেবো ময়দা। এই যে পরিমাণ মতন ময়দা। ময়দা দিয়ে পুরো ভালো করে নাড়াতে হবে, না হলে আবার গিট বেঁধে যাবে। ময়দার ক্ষীরটা এখন ভালো করে নাড়িয়ে নাড়িয়ে পুরো একদম শক্ত করে নিতে হবে। এই দেখো ডোটা কেমন হয়েছে, একদম ক্ষীর হয়ে গেছে পুরো। এই যে আমাদের ক্ষীর প্রস্তুত হয়ে গেছে। এখন এই ক্ষীরটাকে নামাবো। যে কড়াইতে এই যে আমরা কেবল ক্ষীর তৈরি করলাম, তার ভিতরে এই যে দুধ দিয়ে নেবো। দেখো খাঁটি গরুর দুধ, সরটা দেখো বন্ধুরা, সেই লেভেলের সর পড়েছে। আর এখন এটাকে ভালো করে এখন জাল দেবো। দুধ তো জাল দেওয়াই ছিল, এর ভিতরে এখন দিয়ে নেওয়া হবে সুজি। এই যে 1 প্যাকেট সুজি নিয়েছি মোটামুটি আমরা। সেই সুজিটাকে আগে প্রথম ভেজে নিয়েছি ভালো করে, পুরো একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর দুধে তো পুরো একদম জাল উঠে গেছে। আর এমনি থেকে অনেকক্ষণ ধরেই দুধটা জাল হচ্ছে ওই পাশে আমাদের। এই যে এখন ভালো করে এটাকে গাঢ় করে মিশিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতন লবণ, হালকা ওই 1 চিমটে মতো। এরপরে দিয়ে দেবো খাঁটি নলেন গুড়, এই যে পুরো একদম খাঁটি। আর রয়েছে বাটি। এই দেখো কালারটা দেখলেই তো জিভে জল চলে আসবে। এখন সুন্দর করে মিশিয়ে দেখো। একটু বেশি করেই দাও, একটু মিষ্টি বেশি হলে ভালো লাগবে। আমাদের ডোটা একটু বেশি রকম শক্ত হয়ে গেছিলো, ওই জন্য আবার পাশ থেকে আর 1 চামচ মতন দুধ দিয়ে নিলাম। এক হাতা দুধ দিলাম, দিয়ে এখন ভালো করে মিশাবো। দুধ দেওয়া হয়ে গেছে, এখন ডোটা হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে নেবো যেই ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম, সেই ক্ষীরটা। এখন ক্ষীরটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেবো। এরপরে এই যে ডোটা অনেকটা গাঢ় গাঢ় হয়ে এসেছে। এরপরে এর ভিতর দিয়ে নেবো ছানা। কারণ বন্ধুরা এই গোকুল পিঠে নারকেল লাগে, আর নারকেলের দাম বিশাল দাম। ওই নারকেলের থেকে ছানা খাওয়া ভালো বন্ধুরা, এই জন্য ছানাটা ব্যবহার করতেছি। আর নারকেল খুঁজেও পাচ্ছি না। আর নারকেলে যে পরিমাণে গ্যাস হয়, তার থেকে আমাদের এই ছানাই ভালো। অল্প পরিমাণে দিলাম। এরপরে ভালো করে মিশিয়ে নেবো। কে বলেছে টেস্ট হবে না? এটাই এত টেস্ট হবে, পুরো একদম হাত চেটে খেতে হবে। আর আগে কিন্তু আমরা গোকুল পিঠে বানাইনি কোনোদিন, এই যে প্রথমবারই বানাচ্ছি। আর তোমাদের সামনে যা হচ্ছে, তোমাদের সামনে কোনো কাটিং করা না ভিডিও, পুরো একদম সামনাসামনি যেটা করছে সেটাই দেখাচ্ছে। আর যেভাবে করছে সেইভাবেই দেখাচ্ছে, কোনো ভুল হলে সেটা সামনেই দেখা যাচ্ছে। যদি বাড়ি বানান কেউ, তাহলে পুরো একদম ভালোভাবে বানানো যাবে। ডোটা একটু যাতে ভালো একটু আঠা হয়, সেই জন্য একটু হালকা পরিমাণে একটু ময়দা দিলাম। ময়দা দিলে কি হবে, ডোটা একটু আঠা হবে। আঠা মানে পুরো একদম আঠার মতন লেগে যাবে। এই আঠা দিয়ে ঘরে ছবি লাগানো যাবে। দেখো কি দেখতে কেমন লাগছে, কেউ বলবে যে এটা নারকেলের থেকে কম হয়েছে। পুরো নারকেলের মতন কালারও চলে এসেছে নলেন গুড় দেওয়ার জন্য। সুন্দর। কোড়োই উল্টে গেল রে। তো বন্ধুরা অনেকে কমেন্ট করে বলে যে তোমরা এত মিষ্টি দাও কেন? কারণ আমরা বন্ধুরা একটু মিষ্টি একটু বেশিই খাই, যার জন্য একটু মিষ্টিটা একটু বেশি দিতে হয় আমাদের। আমি ভাই সব একটু মিষ্টি বেশিই খাই, যার জন্য একটু মিষ্টিটা বেশি দিই। যে যেরকম খায় সে সেরকম কম বেশি করে দিতে হবে মিষ্টি। এই ডোটা যখন এরকম থিকনেসে চলে আসবে, তখন নামিয়ে নিতে হবে। এই যে ডোটা, সেটা যে একটা হাতে করে গোল করে লাড্ডুর মতন একবার নিয়ে দেখতে হবে, যে যদি ঠিকঠাক পাক হয়ে যায় আর বোঝা যায় যে এর থেকে বেশি করা যাবে না, তখন নামিয়ে ফেলাতে হবে। কিন্তু আমাদেরটা মনে হচ্ছে আরেকটু জাল লাগবে, সেই জন্য আরেকটু জাল দিয়ে নেবো। এই যে ডোটা এখন নামানো হচ্ছে, দেখো কেমন ধুমো উঠছে আর কি লাগছে দেখতে। পুরো একদম সেই স্বাদ হবে বন্ধুরা, বিশাল স্বাদ হবে। দেখলেই জিভে জল আসবে পুরো একদম। আর এই যে কড়ইতে লেগে রয়েছে, এটা পুরো একদম তুলে খেয়ে নেবো, সেই স্বাদ লাগে বন্ধুরা এইগুলো খেতে। কড়কড় কড়কড় করে আর মিষ্টি মিষ্টি। আর বন্ধুরা এটা এখন তুলে খাওয়া হবে। আর এই যে দারুণ লাগে বন্ধুরা, অনেকে বড় লোক মানুষদের যারা খায় না, কিন্তু আমার তো সেই লাগে। ওই জন্যেই এই দেখো এত সুন্দর গন্ধ বেরোয়েছে, পুরো একদম হালকা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোচ্ছে। দেখো তো খাইনি। এই যে বন্ধুরা যেই গুঁড়োগুলোর কথা বলছিলাম, এই যে টেস্টি গুঁড়ো, এই দেখো পুরো একদম পাপড়ের মতন লাগছে। আর এত সুন্দর লাগছে, সেই স্বাদ বন্ধুরা, সেই স্বাদ। এই যে আমাদের যে ডোটা ছিল, সেই ডোটা দিয়ে হচ্ছে গোল গোল করে এই ডিজাইনটা করেছি। ডিজাইনটা তেমন কিছু না, এর উপর দিয়ে এই যে কাঁটা চামচ ছিল,
এই যে কাঁটা চামচ ছিল, কাঁটা চামচ দিয়ে এইভাবে 3-4টে করে একটু ডিজাইন করে নিয়েছি। কোনো কাজে লাগবে না, কিন্তু তারপরে করেছি, ভালো লাগতেছিল, কোনো কাজ ছিল না হাতের কাছে তাই। এবারটা এই যে এটা করব কোকুল পিঠে, এর ব্যাটার বানানোর পালা। প্রথমে এই যে চালের গুঁড়ো দিয়ে নিলাম, ওই যেইভাবে চপমপ বাজে সেইভাবে সেই রকম ব্যাটার তৈরি করলেই হবে, একটু গাঢ় করে করে। চালের পরে গুঁড়োর মধ্যে এবারটা হালকা পরিমাণে একটু ময়দা, কর্নফ্লাওয়ার থাকলে তো ভালো, আর না থাকলে আটা দিয়ে কাজ চালাই নিতে হবে। এরপরে কেটে রাখা 2-3টে এলাচ ছিল, সেগুলো একটু গন্ধের জন্য দিয়া। এরপরে এর ভিতর দেওয়া হবে কাঁচা দুধ। দুধটাকে ভালো করে ছেঁকে এইমাত্রই আনা হলো, এখন দুধটা দেওয়া হলো পরিমাণ মতো। দুধটা গাঢ়, দেশি গরুর দুধ তো বন্ধুরা, বিশাল গাঢ় দুধটা। আর এই বানানির জন্য 2-3 দিনের দুধ জমায় রাখতে হয়েছে বন্ধুরা, একদিনের দুধ দিয়ে হয় নাই। এবারটা ভালো করে মিশিয়ে একটা ঠিকঠাক ব্যাটার তৈরি করে নিতে হবে। লাস্টে দেখাচ্ছে কেমন কীরকম ব্যাটার তৈরি হয়। আমাদের ব্যাটারটা তৈরি, আর ব্যাটারটা কেমন কি রাখতে হবে সেটা একটু দেখো। এই যে এরকম থিকনেসে রাখলেই হবে ব্যাটারটা। এবারটা পরের কাজের পালা। আর এইদিকে কড়াইও তেতে পুরো পুড়ে গেছে একদম। এইদিকে ব্যাটার বানাচ্ছিলাম আর এইদিকে পুড়ে গেছে, কোনো কিচ্ছু করার নাই বন্ধুরা, একটু করে নিতে হবে। আর একটু ধুমো আসতে পারে, কারণ খড়িটা আগুনে জাল হচ্ছে, ওই জন্যই একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপরে এই যে আর একটা করে নিতে হবে, আর ব্যাটারের ভিতর চুবিয়ে তেলের ভিতর পুরো একদম হাত দিয়ে করতে হবে। কিন্তু আমরা একটু ফর্মালিটিসের জন্য একটু চামচ দিয়ে দেখাচ্ছি, এর কোনো কারণ নাই। এবার এক এক করে তেলে ছাড়তে হবে, আর তেলটা ওই মিডিয়াম হিটে একটু রেখে দিতে হবে, একদম লো হিটে করলে আবার লেগে যাবে। আহা, পুরো একদম বাতাসা। এবার এক এক করে ওইভাবে দিয়ে নেবো, এক এক পিস করে বাতাসা দিয়ে নিচ্ছি। এই যে প্রথম ইটা দিয়ে তারপরে ব্যাটারটা দিয়ে এবারে দিয়ে দেবো কপাত করে। আর এই যে দেখো দেওয়ার সাথে সাথে ওই যে ভেসে উঠছে, ভেসে ওঠা মানে ব্যাটারটা ফাটানো ঠিক আছে। ব্যাটার যত ফাটানো হবে তত হচ্ছে কি বলে মুলায়ম হবে, আর পিঠেটা খেতে টেস্ট হবে। আর এইদিকে হচ্ছে দুধ গরম হচ্ছে, যেটা হচ্ছে ভিজানো হবে। আহা, কি লাগতেছে দেখতে রে। এই যে এক এক করে আমাদের 8টা পিঠে দেওয়া তৈরি। এখন এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আর বাড়ি বানাচ্ছি তো বেশি বানানো যাবে না। এই যে বন্ধুরা দেখো, খাঁটি নলেন গুড়, পুরো একদম গ্রামে থাকি তো পুরো একদম খাঁটি মাল পাওয়া যায়, তাও কিন্তু দাম বেশি, 600 টাকা করে কেজি। কিন্তু গুড়টা খুবই সুন্দর গুড়, তাও আবার অর্ডার দিয়ে নিয়ে আসতে হয়েছে। তাই গুড় এখন দেওয়া হবে দুধের মধ্যে, যে দুধটা জাল হচ্ছিল। এই যে মাঝখানে 3টে একটু লাল লাল হয়ে এসেছে, একটু পরেই উল্টে দেবো। এই যে বন্ধুরা একটু লাল লাল হয়ে আসছে, এখন একটু হালকা হালকা করে উল্টো দিই। তেল না সেটা, আগের দিন তেল সেটা আঙুল পুড়িছে আমার, সাবধান। হালকা হালকা লেগে গেছে বন্ধুরা, আর একটু জাল দেওয়ার দরকার ছিল। এই তো ধাপাক, একবারে পুরো 5টা উল্টে নেওয়া হলো। থাকার নাড়ায় না, ও একটু সমস্যা হবেই। এ কি প্রফেশনাল শেফ নাকি যে বানাতে গেলে সমস্যা হবে না? আর দেখো বন্ধুরা, দেখে পুরো লোভ হচ্ছে। আর এ এখনই খাওয়া যাবে। হালকা একটু গ্রিন চাটনি হবে, গ্রিন চাটনি না সসের সাথে খেতে হবে। আর বন্ধুরা এইগুলো যে কি টেস্ট, বানাতে বানাতে 3-4টে খাই ফেলাইছি। দেখো ডিজাইন ডিজাইন করলাম, কোনো কাজে লাগলো না, কিন্তু সেই স্বাদ লাগিছে। এই যে আমাদের পিঠেটা অনেকটাই তৈরি, এখন নামানো হবে। তা বন্ধুরা কোনো খাই সোডা বা খাওয়ার সোডা মোটা কিচ্ছু ব্যবহার করা না। তারপরে দেখো পুরো ডিমের মতন হয়েছে, দেখুন দারুণ হয়েছে। দেখো বিশাল লাগতেছে, কিন্তু দারুণ লাগতেছে তো দেখতে। আহা, পুরো একদম ফুলুরি। তা বন্ধুরা ফুলুরির রেসিপি যদি কেউ জেনে থাকো আমার একটু কমেন্টে জানিয়ে দেও তো, একটা ভালো ফুলুরি যাতে গলায় না আটকে, এরকম একটা ফুলুরির রেসিপি জানা থাকলে একটু কমেন্টে ভালো করে একটু জানিয়ে দেয় তো। ও দেখো কি লেভেলের লাগতেছে, একটা ছবি তুলে নিই টাক করে। এবারটা বন্ধুরা এই যে কটা রয়েছে, এই কটাও এইভাবে ভাজে নিই। আর কি করবো, এইগুলো আর অত দেখানো যাবে না বন্ধুরা, তোমাকে বোর হয়ে যাবে। মানে সব কটা বাজার পরেও ব্যাটার একটু থাকে গেছে, তা ব্যাটারে তো চালের গুঁড়ো আর দুধ দেওয়া রয়েছে। এবার একটু গুড় দিয়ে একটু পাঠিয়ে যে কোনো করে একটা পিঠে বানায় নেবানি। কি পিঠে হবে জানো? এটা চামদোসা, তাই না? চামদোসা পিঠে বানানো হবে এখন। দেখো এই চুমুক দেখায় না বলো, অত ঝামেলা কিটা করবে, পিঠে তেল মেল খায়।
বন্ধুরা কীভাবে বাঁচাতে হয় তাই দেখো, কোনো কিছু ফেলানো যাবে না। আর এই যে এইটুকু রয়েছে, এইটুকু হচ্ছে এই বড়া দিয়ে এখন বড়ায় বড়ায় খাবো, চাটনি মাটনি নাই তো, গুড় দিয়ে বড়ায় বড়ায় খাওয়া হবে বন্ধুরা, সেই স্বাদ। এই দেখো বন্ধুরা, পুরো একদম ধুমো উঠছে, দারুণ লাগছে, জিপ পড়ে গেল রে। আর এইদিকে আমাদের আর কটা বাতাস সাইজে বাঁধা হচ্ছে, বিশাল লাগছে কিন্তু দেখতে। এই যে আমাদের দুধ রেডি হয়ে গেছে, এই দেখো পুরো একদম ক্ষীরালা দুধ, 500 দুধ। এই দেখো পুরো একদম ক্ষীরের মতন হয়ে গেছে, উপর দিয়ে ক্ষীর জমেও গেছে। এটার ভিতর হচ্ছে আমাদের এখন পিঠেটা ছাড়া হবে। এর ভিতর দেওয়া ছিল হচ্ছে নলেন গুড়, হ্যাঁ দাও, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। গুড় দেওয়া ছিল, এলাচ দেওয়া ছিল, আর যারা দেওয়া ছিল অত আর তোমাদের দেখায়নি বন্ধুরা, এই তো সবাই জানো। এই যে এখন গরম গরম ইসের ভিতরে হালকা একটু ঠান্ডা করে নিয়েছিলাম, এখন ছেড়ে দিলাম, দেখা যাক কেমন কি হয়। আর এমনি যা টেস্ট লাগতেছে বন্ধুরা, কোনো জবাব নাই। বানাতে বানাতে 5-6টা খাওয়া হয়ে গেছে। এখন একটু ভিজতে থাকুক। এর নাম হচ্ছে গোকুল পিঠে। তা বন্ধুরা ভালো লাগলে একবার দুবার বানায় দেখো, যদি ভালো লাগে কি করা যাবে। আর এইদিকে যে ব্যাটারটা ছিল, ব্যাটারের মধ্যে হালকা একটু সুজি মিশিয়ে, এই যে সুজির চান্দোসাও বানানো রেডি আমাদের। এই দেখো ব্যাটারটার মধ্যে একটু হালকা সুজি দেওয়া হয়েছে, সুজি দিয়ে একদম কড় করে চান্দোসা, এটাও ভিজিয়ে দেবানি, আর কি করবো। এই যে আমাদের পিঠে খুব সুন্দর হয়েছে। আর সকালে মকালে আর দেখাতে পারবো না, এই যে এই অবধি এই যে আমাদের চান্দোসাও চলে যাচ্ছে, গরম গরম চান্দোসা। তা বন্ধুরা একবার বাড়ি বানিয়ে দেখো কেমন কি লাগে, আর বানাতে পারবা। এই যে এইভাবে দেখাইছি, এত সহজভাবে আর কিটা দেখাবে, পুরো একদম পুরো প্রসেস দেখাইছি। তা বন্ধুরা ভালো লাগলি লাইক মেক করা লাগবে না, কি যা করবা করো, সমস্যা নেই। টাটা।